মুহতারাম হাজিরিন, ওই যুবকের দল ৩০৯ বছর ছিল, আর খেদমতে পাহারাদারিতে কুত্তাও ৩০৯ বছর যাবত তাদের পাহারাদারি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, সায়াকুলুনা সালাসাতুর রাবিউহুম কালবুহুম ওয়া ইয়াকুলুনা খামসাতুন সাদিসুহুম কালবুহুম ওয়া ইয়াকুলুনা সাবআতু ওয়া সামিনুহুম কালবুহুম। এরা কতজন ছিল? কেউ কেউ বলে যুবকের দল ৩ জন ছিল। আল্লাহ পাক বলেন, তোমরা যুবকের দলের কথা মনে রাখছো, তাদের সাথে, তাদের খেদমতে, তাদের মোহাব্বতে, তাদের পাহারাদারির মধ্যে যে আমার আরেকটা মখলুক কুত্তা ছিল, এটারে ভুলে গেলাম। আমি আল্লাহ এই যুবক দলের সাথে কুকুরের কথাও স্মরণ করাইয়া দিলাম। রাবিউহুম কালবুহুম, চতুর্থ জন কুত্তা ছিল। সুবহানাল্লাহ বলো। কেউ বলে ৫ জন। আল্লাহ পাক বলেন, শুধু ৫ জন বললে হবে না, তারা ৬ জন ছিল। ষষ্ঠ নম্বরে সাদিসুহুম কালবুহুম। কেউ বলে ৭ জন। আল্লাহ পাক বলেন, বাজে কথা বলিও না, আদান্য কথা নহইও। ওয়া সামিনুহুম কালবুহুম, তারা সর্বমোট ৮ জন ছিল। অষ্টম নম্বরে তাদের সাথে তাদের একটা কুকুর ছিল। মুফাসসিরিনে কেরাম বলেন, कहने वाला ने आदत बताया, रब ने हर जगह कुत्ता को साथ लगाया। सुभान अल्लाह बोले, বলনে ওয়ালা সংখ্যা বলছে, আর আল্লাহ পাক রব্বে করিম প্রত্যেক জায়গার মধ্যে কুকুরের কথা স্মরণ করা দিচ্ছে। ওই সালেহীন আউলিয়া আল্লাহ ইনাদের সোহবতে থাকার কারণে। মুহতারাম হাজিরিন, আমাদের অনেক ভাইরা মনে করে আমরা ওলি বিরোধী। না, আমরা ওলি বিরোধী না। আমরা ওলিদের ভেলায়েত, নবীদের নবুয়ত, সাহাবীদের সাহাবিয়ত প্রত্যেককে আপন আপন মকামে রাখার পক্ষে। আমরা নবীর মর্তবা ওলি থেকে বাড়াবো, এটাকে আমরা মান নিতে পারি না। ঠিক কিনা বলেন? না তাওহীদ মে কুছ খলল ইসসে আয়ে, না ইসলাম বিগড়ে না ईमान जाए। वलियों की रुतबा नबी से बढ़ाए, नबी को जो चाहे खुदा कर दिखाए। वलियों की रुतबा नबी से बढ़ाए। मज़ारों में दिन रात नजरें चढ़ाए, फकीरों से जा जा कर मांगे दुआएं। ठीक ना बेटी? কথা বলেন। আল্লাহ থালি রহমতুল্লাহ আলাইহি আল্লাহু আকবার জাতির সামনে স্পষ্ট করে দিছে, এগুলো সব শিরিক, এগুলো মারাত্মক কবিরা গুনাহ। জন্মের আগে আল্লাহ পাক এই কি বলে যে মৃত্যুর আগে আল্লাহ তওবা নসিব করলে তাহলে সে তওবা করে আল্লাহর কাছে গুনাহমুক্ত হবে। অন্যথায় শিরিক নিয়ে যদি কবরে যায়, তার কোনো ক্ষমা নাই। লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি শাইআ। আল্লাহ পাক শিরিকের থেকে হেফাজত করুক, আমিন বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন একদল যুবকের ঘটনা বর্ণনা করেছেন। আল্লাহ পাক বলেন, ইন্নাহুম ফিতিয়াতুন, তোমাদের পূর্বে একদল যুবক ছিল। বর্তমান যুব সমাজ অনেকটা বলতে গেলে আত্মহারা, নিয়ন্ত্রণহারা, কন্ট্রোল হারা। কারণ যুবকের শরীরের রক্ত গরম, যুবকের পকেটে ভর্তি পয়সা, যুবকের সামনে বাধা বলতে কিছু নেই। যখন চায় তখন বিপ্লব ঘটায়, সংগ্রাম করে, তারপরে আন্দোলন, সফলতা, সাফল্য
সবগুলা যুবকের মাধ্যমে হচ্ছে। এই জন্য আমাদের যুব সমাজ এদের মরণবেদী থেকে রক্ষার জন্য আজকে কিছু আলোচনা করতে আমাকে মাহফিল ইন্তেজামিয়া কমিটি নির্দেশ দিয়েছেন, অনুরোধ করেছেন। সেই মুনাসাবতে আমি আয়াতগুলা পড়ছি। মনে রাখতে হবে, যৌবন এটা আল্লাহর দেওয়া এক বিশাল নেয়ামত। আর এই যৌবন কালের গুরুত্ব কোরআন সুন্নাহর পরিভাষায় অপরিসীম। এটা আল্লাহর দেওয়া অমূল্য সম্পদ। এটার মর্যাদা মর্তবা আমরা দিতে না পারলেও বাস্তবিক দৃষ্টিতে কিন্তু এটার মর্তবা অনেক বেশি। হযরত সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি নমরুদ স্বৈর শাসকের বিরুদ্ধে তৌহিদের ঝান্ডা বুলন্দ করে নমরুদ এবং তার পোষা অনুগত ওই মুশরিক বাহিনীকে পরাস্ত আর পরাজিত করেছেন যৌবনকালে। আল্লাহু আকবার বলে। হযরত দাউদ আলাইহিস সালাম জালেম বাদশা জালুত তাকে হত্যা করে তৌহিদের চারা বীজ বপন করেছেন, সুশাসন সুবিচার প্রতিষ্ঠা করেছিলেন যৌবনকালে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কয়েদখানার মধ্যে জেলখানায় ছিলেন, তাও যৌবনকালে। হযরত ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে 3 অন্ধকারে নিমজ্জিত ছিলেন। এই কঠিন পরীক্ষাটি আল্লাহ পক্ষ থেকে দেওয়া হয়েছিল যৌবনকালে। মুহতারাম হাজিরিন, হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ তিনি সিরিয়া বিজয় করলেন। খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু ইরাক বিজয় করলেন। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু ইরান বিজয় করেছেন। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু মিশর বিজয় করেছেন। এদের জীবনী পড়ে আপনারা দেখবেন, যে সময় তারা এই ইসলামী স্টেটগুলোকে বিজয় লাভ করান তখন তাদের যৌবনকাল ছিল। সুবহানাল্লাহ বলেন। যৌবনের ইবাদত আল্লাহর কাছে অতি দামি। সূরা কাহফে আল্লাহ পাক একদল যুবকের ঘটনা বর্ণনা করতেছেন। নাহনু নাকুসু আলাইকা নাবাআহুম বিল হক ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। হে রাসূল, আমি আপনাকে সত্যি সত্যি আলা ওয়াজহিল হাক্কি মিন গায়রি জিয়াদাতিন ওয়ালা নুকসানিন একটা ঘটনা বলবো, একদল যুবকের ঘটনা বলবো। তারা আমানু বিরাব্বিহিম, তাদের অন্তর আত্মা বাতেনকে ঈমানি নূর দ্বারা মুনাওয়ার করেছে, ঈমানি আলো দ্বারা আলোকিত করেছে। সুবহানাল্লাহ বড় করে বলুন। 2 নম্বর ওয়াজিদনাহুম হুদা, আমি আল্লাহ তাদের অন্তরের ভিতরে হেদায়েতের প্রদীপ, হেদায়েতের চেরাগ, হেদায়েতকে ইজদিয়াদ করেছি, মজিদ বাড়া দিয়া অনেক অনেক গুণে বৃদ্ধি করেছি। 3 নম্বর ওয়ারাবাতনা আলা কুলুবিহিম, তাদের শরীর যদিও ফরশে জমিনে, তাদের কলব ছিল আরশ আজিমে। তারা আল্লাহর সাথে আত্মিকভাবে আন্তরিকভাবে মজবুত মরবুত ওয়াবেস্তা একাকার সংশ্লিষ্ট হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। তারা বাতিলের সামনে মাথা নত করে নাই। ইয কামু, তারা সমস্ত লোভ লালসা সব ধরনের অফার উপেক্ষা করে
বাতিলকে বলেছে রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, এই বিশাল আকাশের মালিক যিনি, আমাদের রব তিনি। এই বিস্তীর্ণ জমিনের রব যিনি, আমাদের রব তিনি। আমরা সেই রবকে রাজি করার জন্য সব ছাড়ব, কিন্তু রবকে বাদ দিয়ে ক্ষমতা, মনসব, রিয়াসত, হুকুমত, টাকা পয়সা, ধন দৌলত, রাষ্ট্র ক্ষমতা, বিচারিক মর্যাদা, প্রশাসন, এগুলোকে আমরা পায়ের নিচে পিষ্ট করতে রাজি, ঈমান ছাড়তে রাজি না। আল্লাহু আকবার বলে। তারা বলে যে আমরা লান নাদউ মিন দুনিহি ইলাহা, এক আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ আমরা মানি না। আমরা মুতাওয়াহিদ, আমরা মুশরিক না। আমরা কি মুতাওয়াহিদ? নামাজ ভাই আমরাও পড়ব, নামাজ আমরাও পড়ব। নামাজ শুধু আপনারা পড়বেন আর আমরা বেনামাজি তা না। মাহফিলের ইন্তজামের জন্য নামাজের টাইম একটু পিছাই গেছে, এখানেও জামাত হবে। জামাতের ফজিলত মাহফিলে যারা আছে এরাও পাবে। তারপরও আপনার ভালো না লাগলে, এটা আপনার স্বাধীন বাংলাদেশ, আবার স্বাধীন করছেন, এখানে স্বাধীনের উপর ডবল স্বাধীন, কেউ বলবে না আপনারে, কিন্তু এখানে থাকার জন্য নসিব লাগে। বাইরে তো পরিবেশ বেশি ভালো নয়। একটা দিনই জলসা যেখানে কায়েম হয়, আল্লাহওয়ালারা ওখানে থাকার কারণে আল্লাহর রহমত, সকিনা, তামানিনত এবং আল্লাহর মুকাররবিন ফেরেশতার দ্বারা বেষ্টিত থাকে। এগুলো মানুষ বুঝে না, মনে করে যে প্যান্ডেল আর মাইক আর বক্তার নাম মাহফিল। না, মাহফিলের একটা রুহানিয়ত আছে। আপনি নিয়ত করি আসছেন, যাওয়ার সময় আল্লাহ সব সগীরা গুনাহগুলো মাফ করে দিবে। প্রত্যেক কদমে কদমে আল্লাহ সওয়াব দিবে, যদি দিনের সহি কথা আমলন নিয়তে শুনবার জন্য আসে। আর যদি কানখুশ করার জন্য বা এটার মধ্যে আসে একটা সেলফি উঠাইলাম বা এখানে একটা স্ট্যাটাস দিয়ে বললাম খলিলাবাদের মাহফিলে এতগুলা মানুষ হয়েছে, এমন জাদরাল বয়ান হয়েছে, চাইলে না। মুহতারাম হাজিরিন, আমি আসলে দীর্ঘ সফরের কারণে শারীরিকভাবে খুব ক্লান্ত। সেই ব্রাহ্মণবাড়িয়া থেকে রাত 2টার সময় আল্লাহু আকবার উঠছি, সারা রাত সারাদিন এই গাড়িতে। হযরত মাওলানা শামসুল আলম সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, আমার খুব মহব্বতের মানুষ, দিনদার মানুষ, আমাদের চুরকারার বড় মাদ্রাসার উস্তাদ এবং হুজুর মোহতরম সাউদুরে সাহেবজাদা, এনারা মহব্বত করে দাওয়াত দিছেন। আল্লাহু আকবার, সেই জন্য আসলাম। কথাগুলো খুব দিল দিয়ে বুঝবেন। এই যুবক এরা আল্লাহর সাথে রপ্তে কল্প মজবুত হয়ে গেছে। এরা জীবন দিতে রাজি, ইমান দিতে কিনা রাজি না। দেকিয়ানুস, কেউ বলে দাকিয়ানুস, কেউ বলে দিকিয়ানুস, এক জালেম বাদশা ছিল, মুশরিক, মুতাকাব্বির, অহংকারী, কারো কথা শুনে না। সে যা বলে এটাই বাস্তবায়ন করতে চায়, স্বৈরাচার, ফেসিবাদী। সে এই যুবক দলকে ডাকলো যে আমার এখানে মুতাওয়াহিদ একত্ববাদী থাকতে পারবে না। আমি যে এরকম যত কল্লা তত আল্লাহ, বহুত্ববাদী, 33 কোটি দেবতার পূজারী, এভাবে থাকতে হবে। এই যুবকের দল জালেমের বিরুদ্ধে দাঁড়াই গেছে। জালেমের বিরুদ্ধে কি দাঁড়াই গেছে? তারা কি বলে? রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমানের রব যিনি, আমাদের রব তিনি। আল্লাহু আকবার বলেন। তারা ঈমান বাঁচাইবার জন্য একটা গুহার মধ্যে গিয়ে আশ্রয় নিল। তাদের পিছে পিছে একটা কুকুর
তাদেরকে অনুসরণ করতে লাগলো। মনে রাখবেন, আল্লাহওয়ালার সোহবত এটা অনেক বড় জিনিস। এটা চতুষ্পদ জন্তুও বুঝে, আমরা আশরাফুল মখলুকাত হইয়া বুঝি না। ও ভাই, মাছ, সাগরের পদ্মার ইলিশ যতক্ষণ ভাজা পোড়া হয় না, কড়াইয়ের উপর উঠে না, ওই দামি দামি মশলা দিয়ে এটাকে ভুনা হয় না, অতক্ষণ এটার ভিতরে স্বাদ আসে না। এই জন্য নিজের ঈমান আমল এগুলো আল্লাহওয়ালা সালেহীনের কাছে গিয়া কড়াইয়ের মধ্যে যেমন ভাজা পোড়া হয়, এগুলো এরকম একটু ভাজা পোড়া হইতে হবে। ঠিক না বেঠিক? এই বাংলাদেশে ইসলাম কেমনে আসলো? কেউ বলে ওমর ইবনে আব্দুল আজিজে নিয়ে আসছে, কেউ বলে ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খিলজির আমল থেকে আসছে। না, এই বাংলাদেশে ইসলাম আসছে সাহাবায়ে কেরামের যুগে। ঠিক কিনা বলেন? 4 জন সাহাবী সর্বপ্রথম বিদায় হজের পরে যার ঘোড়ার মুখ যেদিকে সেদিকে রওনা দিছে। তার মধ্যে হযরতে আবু ওয়াক্কাস, রাসূল পাকের মামা, হযরত মা মেনার আপন চাচতো ভাই, সাদ বিন আবি ওয়াক্কাসের আব্বু রাদিয়াল্লাহু আনহু, যিনি আশারে মুবাশশারার একজন, ওই ওনার বাপ আবু ওয়াক্কাস। আরো 3 জন, নামটা মনে রাখবেন, উরওয়া ইবনে উসাসা, কাইস ইবনে সাদ, আবু কাইস আল আনসারি। সর্বমোট কয়জন হলো? এই 4 জন সাহাবী ভারতবর্ষে আসছে। এই নরেন্দ্র মোদী, কসাই মোদী যারে বললে চিনেন আর কি, এই গুজরাটের মধ্যে মুসলমানকে নিধন করার জন্য অজস্র মুসলমান শহীদ করছে। এই গুজরাটে সাহাবীরা হিন্দু রাজার সাথে যুদ্ধ করেছে। অনেক সাহাবী শাহাদত বরণ করে ওখানে দাফন হয়েছে। তারপরে তারা বাংলাদেশে পার হয়েছে। এই উপকূলীয় অঞ্চল দিয়া, সামুদ্রিক অঞ্চল দিয়া তারা চীন দেশে গেছে। মাওলানা আবুল কালাম আজাদ, বিশিষ্ট মুআররিখ, ঐতিহাসিক, তিনি লিখেছেন, এই চট্টগ্রামের আদি নাম ইসলামাবাদ, সিলেটের আদি নাম জালালাবাদ, ঢাকার আদি নাম জাহাঙ্গীরনগর। ঠিক কিনা বলেন? তারপরে নোয়াখালীর আদি নাম কি? সুদা, হ্যাঁ, সুদারাম। এই সুদারাম, এই চট্টগ্রামের আদি নাম কি? ইসলামাবাদ। এটার তারিখ লিখতে গিয়ে লিখেন, ये वो जगह है जहां हमारे काफिला ने वजू किया था। এই চট্টগ্রামের জমিন সেই পূর্ণ ভূমি যেখানে আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরামের কাফেলা এই নদীর পানি দিয়ে ওযু করেছেন। চট্টগ্রামের নদীর পানির সাথে সাহাবীর ওযুর পানি মিশ্রিত হয়ে আছে। চট্টগ্রামের জমিনের মাটির সাথে সাহাবীদের পদধূলি, আল্লাহু আকবার, মিশ্রিত হয়ে আছে। হযরত শাহ জালাল মুজাররদ ইয়ামানি সিলেটের জমিনে আসছেন ইয়েমন থেকে। শরফুদ্দিন আবু তাওয়ামা এই ঢাকা সোনারগাঁ, বর্তমানে মোগরাপাড়া আছে না, দাউদকান্দি ব্রিজ পার হই, এই মোগরাপাড়া নামলে 10 টাকা রিক্সা ভাড়া দিলে শরফুদ্দিন ইয়াহিয়া আবু তাওয়ামার মাজারে যাইতে পারবেন। ওখানে উনি হাদিসের দরস দিতেন মাটির নিচে, বিশাল রুম। ওখানে চারাক জ্বালাইয়া হাদিস মুতালা করতেন, চারাগের কালি পর্যন্ত দেওয়ালে লাগা আছে। শরফুদ্দিন ইয়াহিয়া মুনিরি, তারপরে হযরত সৈয়দ আহমদ শহীদ, শহীদ বালাকোট, ওনার আজল খলিফা মাওলানা কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহ আলাইহি, ওনারা এই দেশে এসে ইসলাম প্রচার করেছে। তারপর হাজি শরীয়তুল্লাহ এই দেশে ইসলাম প্রচার করেছে। সুফি নূর মোহাম্মদ নিজামপুরী এই মিরসরার, উনি এই দেশ থেকে শিরিক বেদাতকে উৎখাত করেছে।
মাওলানা ইমামউদ্দিন বাঙ্গালী, এনাদের শ্রম মেহনত জীবন বাজি রেখে তারা এই দেশে ইসলামের খেদমত করেছে। আল্লাহু আকবার বলেন। পরবর্তীতে হযরত ফকিহুন নফস রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহির 4 জন খলিফা, 4 জন আমাদের চট্টগ্রামের, একজন সোয়াবিলের হযরত শাইখুল মাশায়েখ জমিরউদ্দিন আহমদ কুদ্দুস সিররুহু, বড় মাওলানা সাহেব, 4 রুকনে দ্বীনে আহমদ বেগুমার রওশন জমির, 4 রুকনে দ্বীনে আহমদ বেগুমার রওশন জমির, আ হাবিবু আ হামিদু আ আজিজু আ জমির। এই 4 জন মাশায়েখ হাটহাজারী মাদ্রাসার বাণী। আর মাওলানা জমিরউদ্দিন সাহেব রাহিমাহুল্লাহ ছিলেন এই 4 বাণীর সরপরস্ত, প্রধান উপদেষ্টা। আরেকজন কারি ইব্রাহিম উজানি, কারি ইব্রাহিম সাহেব উজানির, এটাও চট্টগ্রাম বিভাগের ভিতরে বড় সাহেবে কশফ কারামতওয়ালা বুজুর্গ ছিলেন। জিকির যখন করতেন ওনার কামরার ভিতরে ওনার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ লাফাইয়া লাফাইয়া উচ্চ স্বরে জিকির করত। এই জন্য ওনার কামরায় কাউরে ঢুকতে দিতেন না। একবার বলে পটিয়ার মুফতি সাহেবুর রহমতুল্লাহ আলাইহি গেছেন, এখন হবে না, হেতে কিল্লা এসে আমি বুঝতে পারছি আমার দৌলত সব নিতে আইছি। আল্লাহু আকবার। আহা, কিছুক্ষণ পরে যখন স্বাভাবিক হলেন তখন কুতুবে আলম মুফতি আজিজুল হক রহমতুল্লাহ আলাইহিকে ঢুকাইয়া সিনার লগে সিনা বাজাইছে। এটার এমন আল্লাহু আকবার বাস্তবতা দুনিয়ার মানুষ দেখছে। অনেক মুখালেফে আকীদাওয়ালা হযরত পটিয়ার মুফতি সাহেবুর রহমতুল্লাহ আলাইহির একবার বয়ান হইছে, কোনো কিচ্ছু বলা লাগে নাই, পুরা তারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আল্লাহু আকবার অনুসারী হয়ে গেছে। আকীদায়ে হক, আকীদায়ে উলামায়ে দেওবন্দের মাসলককে তারা সারা জিন্দেগি ভর বহন করতেছে, গ্রহণ করতেছে। হুজুরের নাহমাদুহু বলে ওয়াজ শুরু করতে দেরি দরদ দরদ মানুষ বেহুশ হয়ে পড়ে যাবে, খুতবা শেষ করি না পারে। এই দৌলত এটা এমনি আসে নাই, এমনি আসে নাই। ওই আর একজনের সিনাত থেকে নিছে, মাওলানা জমিরউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহির সিনাত থেকে, হযরত কারি ইব্রাহিম উজানির সিনাত থেকে নিছে। কারি ইব্রাহিম উজানি একবার বলে সূরা জিলজালত তাফসীর করে, কিয়ামতের দিন জমিন কেঁপে উঠবে। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। মুরিদ একটা বলে যে হুজুর জমিন কেমনে কাঁপবে? হুজুরে কয় দেখাইতাম নেই, দেখান তো। হুজুরে একটু আঙ্গুল দিয়ে ভাবে ইশারা করছে, সারা উজানির জমিন হাজার হাজার মানুষ নিয়া সব বলে এরকম এরকম হেলতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরেকজন ছিলেন ডলুকুলের শাহ মুখলিসুর রহমান রহমতুল্লাহ আলাইহি, এই সাতকানিয়া ডলুকুলের। আরেকজন মাওলানা রমিজ আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহি, উনি হাইলদর আনোয়ারা হাইলদরের সারা জিন্দগি ভর বলে বাচ্চাদেরকে ফুরকানিয়াত তালিম দিছে। কত বড় বড় মাদ্রাসায় মুহাদ্দিস মুফাসসির ডাকছে, কয় না আমি আমার জিন্দগি আল্লাহর কোরআনের ভিতরে কাটাই দেওয়ার প্রতিজ্ঞা করছি, আমি কোরআন ছাড়ি যাব না। হযরত মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি, হযরত হাকিমুল উম্মতের আজল্ল খলিফা, মারুফুল কোরআন লিখতেছেন তাফসীর। বর্তমান পৃথিবীর শ্রেষ্ঠ ইসলামিক স্কলার জাস্টিস মুফতি তকি উসমানের আব্বা, রফি উসমানী সাহেবের আব্বা। মারুফুল কোরআন অর্ধেক লেখা হয়েছে, হুজুর অসুস্থ হয়ে গেছে, আলালত মরস বিমারি, এমন অসুস্থ জীবনের মায়া ছাড়ি দিছে, বলছে না আমি আর বাঁচবো না। সবাই বলতেছে হুজুর আত্মাক্ত। তখন হুজুরের ভক্তবৃন্দরা আফসোস করতেছে, হাইরে
হুজুর তো কোরআনের তাফসীরটা কমপ্লিট করে যাইতে পারলেন না। এই আওয়াজ যখন হুজুরের কানে আসছে, হুজুর বলেন, ভাইও कुरान करीम खत्म करना मकसूद नहीं, कुरान करीम में जिंदगी खत्म करना मकसूद है। কোরআন শেষ করতে পারলাম কিনা এটা আমার মুখ্য বিষয় নয়। কোরআনের ভিতরে, কোরআনের খিদমতে, কোরআনী কারখানা প্রতিষ্ঠায়, কোরআনে পাকিদের খেদমতের মধ্যে নিজের জিন্দগিটা খতম করতে পারলাম কিনা এটা আমার উদ্দেশ্য। সুবহানাল্লাহ বলেন। মুহতারাম হাজিরিন, ওই কুকুর আল্লাহ ওয়ালাদের পিছে পিছে যায়। আল্লাহ ওয়ালা যুবকেরা মনে করছে এটা কুকুর, গেউ গেউ করবে, দুশ্মন আমাদের অবস্থা জেনে নিবে, আমাদের উপর হামলা করবে, ধরে নিয়ে যাবে। এক পর্যায়ে লাঠি ভিটা করলো, কুকুর কিন্তু পিছা ছাড়ল না। আবার পাথর মারলো, না না, কুকুরকে পিছানো সারা যায় নাই। আল্লাহ পাকের দরবারে কুকুর দোয়া করছে, আয় আল্লাহ, নিজের পিছনের দুই পাওকে বিছাইয়া সামনের দুই পাওকে এভাবে হাতের মতো বানাইয়া আল্লাহর কাছে বলে, আল্লাহ, এই যুবক ইমানদারের সাথে আমি কথা বলবো, আল্লাহ তুমি আমারে মুখের বাসাটা দাও। আল্লাহ বলে, মানুষের মতো বাসা দিছে কুত্তাটারে। সে বলে, আল্লাহ বলো, তুম মুঝে ভাগাতে কেউ, ভাগাইতেছে কেন? তুমি কুত্তা, আমাদের অবস্থা দুশমনেরে জানাই দিবে। ও ভাই, সব কুকুর গেউ গেউ করে না, দুশমনের কাছে অবস্থা জানাই দেয় না। তোমরা মনে করেছো আমি সাধারণ কুকুর, আমি অসাধারণ কুকুর। তাফসীরে কুরতুবী, তাফসীরে খাজান, তাফসীরে বাগাবী, আল্লাহু আকবার, মাদারিকুত তানজিল, রূহুল বায়ান, রূহুল মাআনি, আল্লামা হাক্কি, আল্লামা আলুসি, আল্লাহু আকবার, সব তাফসীর খুলে দেখেন। মাজহারি, বায়ানুল কোরআন, মারিফুল কোরআন, শত শত তাফসীর খুলে দেখেন। কুকুর মানুষের ভাষায় বলে, ওয়াল্লাহি ইন্নী উহিব্বুল আউলিয়া ওয়াস সালিহিন। ও যুবকের দল, আল্লাহর নামে শপথ করি বলি, আমি তোমাদের মতো ওলিদেরকে বেশি মোহাব্বত করি, আমি সালেহীনকে মোহাব্বত করি। তোমরা আমাকে ভাগাইও না, তোমাদের পিছে পিছে থাকতে দাও, আমি তোমাদের খেদমত করব, আমি তোমাদের ইত্তেবা করব, আমি তোমাদের মোহাব্বত করব, তোমাদের সাথে ইস্তেকামতে থাকব, সুবিধাবাদ জিন্দাবাদ এটা আমি করব। জোয়ারের আগে আগে বাইটার ফিসে ফিসে কি নাড়তে ফাইটানো, খেদমত, মোহাব্বত, এতাআত, ইস্তেকামত। সুবহানাল্লাহ বলেন। একটা কুকুর বলতেছে, যুবকেরা বলে, আচ্ছা তাইলে ঠিক আছে। 300 বছর, 309 বছর তারা গুহার ভিতরে ছিল। কয় বছর? ওয়ালাবিথু ফি কাহফিহিম 300 সিনিনা ওয়াজদাদু 9। 309 বছর ছিল। আর এই কুকুর, ওরা তো গুহার ভিতরে, আর গুহার মুখে রোদের তাপ, বৃষ্টির পানি, পেটে ক্ষুধা, গলায় পানির পিপাসা নিয়া 309টা বছর ওই যুবক মুমিনদের খেদমত করেছে, পাহারাদারি করেছে, তাদের দিকে তাকাইছিল মোহাব্বতে, তাদের ইস্তেকামতে, দুশমনের ভয় উপেক্ষা করে, রক্ত চক্ষু উপেক্ষা করে তাদের পাহারাদারি করেছে। সুবহানাল্লাহ বলে। এই গুণগুলো আমাদের মধ্যে বেশি অভাব। এই যুবকের দল, এরা 309 বছর ওখানে ছিল। তাদের কি পরিচয়? আমানু বিরাব্বিহিম, রবের উপর ঈমান, হেদায়েতের আলো বৃদ্ধি, তাদের কলব আল্লাহর সাথে মরবুত হয়ে গেছে। আজকে আমাদের যুব সমাজ অন্ধকার জগতের দিকে
অগ্রসর হচ্ছে। তাদের যৌবনের তরঙ্গকে তারা ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, সুন্নাহ বিরোধী কাজে ব্যবহার করার একটা প্রয়াস চলতেছে। তারা জানে না এই যৌবনের ইবাদত আল্লাহর কাছে বৃদ্ধকালের হাজার হাজার সেজদার চাইতে অতি দামি। সুবহানাল্লাহ বলে। در جوانی توبہ کردن شیوے پیغمبری وقت پیری گرگ ظالم می شود পরহেজগার। আজকে যুব সমাজ মদ মাদক নিয়ে ব্যস্ত, ঠিক কিনা বলেন? এর দ্বারা পরিবার প্রথা, শৃঙ্খলা, আইন পরিস্থিতি, প্রশাসনিক চেইন অফ কমান্ড, রাষ্ট্রের অর্থনৈতিক কি পরিমাণ রসতালে, কি বলে যে কি বলে যে রসাতলে যাচ্ছে, ডুবাচ্ছে, এটা বলার অপেক্ষা রাখে না। মুহতারাম হাজিরিন, এই মদ মাদকের ব্যাপারে আল্লাহর কোরআন 3টা স্তরে নিষেধাজ্ঞা জারি করেছেন। কয়টা স্তরে? যুব সমাজ, তরুণ ভাইরা ভালো করে শুনেন। প্রথম স্টেপ হলো ইয়াসআলুনাকা আনিল খামারি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস। আল্লাহ পাক বলেন, হে রাসূল, শরাব আর জুয়া সম্পর্কে মানুষ আপনার কাছে জিজ্ঞাসা করবে, আপনি বলবেন ইসমুন কবীর, মহাপাপ, অনেক বড় পাপ, হারাম। জুয়াও হারাম, মোবাইলের জুয়া হোক, পাবজি হোক, ফ্রি ফায়ার গেম হোক, কথা বলেন না। মোবাইলের ভিতরে জুয়া খেলে সময় নষ্ট করে, 1টা মিনিট হায়াত তোমার ক্ষমতায়, তোমার দাপড়ে, তোমার টাকা দিয়ে কিনতে পারবে? হায়াত বরফের মতো। হো রহি হে উম্র মিসলে বরফে কাম, চুবকে চুবকে রফতা রফতা দম বদম। হায়াত চলে যাইতেছে। ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি বলেন যে সমরকন্দের বাজারে, বুখারা সমরকন্দ, একটা মানুষ দেখলাম সামনে এক টুকরা বরফ, বলতেছে ইরহামু আলা মান ইয়াযুবু রাসু মালি, ওই ব্যক্তির উপর দয়া করো যার মূল ক্যাপিটাল, মূল ধন, রাসুল মাল আস্তে আস্তে গলে গলে নিঃশেষ হয়ে যাচ্ছে। দৌড়ি তার কাছে গিয়ে দেখি একটা বরফের টুকরা। সে কাকুতি মিনতি করে চোখের পানি ছেড়ে বলতেছে, ভাইরা, এটা যদি কিছুক্ষণ পরে পানি হয়ে যায়, 2 পয়সা দিও তো আমার থেকে কেউ নিত না। এখন না বরফের টুকরা আছে, এটার ইফতারে শরবত বানাইব, ফ্রিজ আপ করব, আরো কত কিছু পচনশীল জিনিসের মধ্যে পচন রোধ করার জন্য, বা কোনো মাইয়েটারে দিবে, বুঝেন নাই? কিন্তু কিছুক্ষণ পরে যদি এটা গলি যায়, কেউ 2 পয়সা দিলে বনি। অতএব গলার আগে আমার উপর দয়া করো। তখন আমি বুঝতে পারলাম মানুষের হায়াত এই বরফের মতো আস্তে আস্তে গলি যাইতেছে। ও চুরকাড়ের মুমিন মুসলমান, আল্লাহর এক ওলি, তার মুরিদান তার সাথে কথা বলতেছে। প্রয়োজন কথা শেরের পরে তিনি চলে যাচ্ছেন। ভাই, তোমরাও আখিরাতের তৈয়ারি নাও, हमें भी आखिरत की तैयारी करनी है। এক মুরিদ খুব বেশি বক্ত, আবেগী, বলে যে হুজুর আরেকটু থামেন না, আমাদেরকে আরেকটু নসিহত করেন, আমরা আপনারা আরেকটু দর্শন করি দেখি। ওই আল্লাহওয়ালা বলেন, আমাকে থামানোর আগে सूरज को पहले थमाओ, সূর্যরে আগে থামাও। বলেন না, সূর্যরে আগে থামাও। বলেন সূর্য কি থামে? আজকে যেটা গেছে এটা কি আগামীকালকে আসবে? বলেন না, আগামীকালকে আসবে 21 তারিখের সূর্য, 20 তারিখের সূর্য আজকে শেষ। আল্লাহ আল্লাহ।
हो रही है उम्र मिसले बर्फ कम চুবকে রফতা রফতা দম বদম। এই জন্য আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যৌবন কালের ইবাদত আল্লাহর কাছে বড় দামি, কিন্তু আমরা এই যৌবনকে নষ্ট করি লুডু খেলায়, গেম খেলায়, জুয়ার আসরে, মদের আড্ডাখানায়। বড় করি বলেন ঠিক কিনা? এই যুবক আজকে ধ্বংস হয়ে যাচ্ছে মদ আর মাদকের কারণে, নেশা ইয়াবার কারণে। চরিত্র নষ্ট, ঈমান নষ্ট, তার ব্যক্তিত্ব নষ্ট, সমাজ নষ্ট। আল্লাহু আকবার। একবার যদি কেউ শরাব পান করে 40 দিন তার নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। যদি সে তওবা করে, আল্লাহ তাকে প্রাথমিকভাবে তওবা কবুল করে নেবে। মনে রাখবেন, এই মদ মাদক এই বিষয়ে আমাকে একটু কথা বলার জন্য বলা হয়েছে। বিভিন্ন প্রকার আছে, সবগুলো হারাম। কুল্লু মুস্কির মা খামারাল আকালা, যেগুলোর দ্বারা মানুষ আকলের উপরে ঢাকনা পড়ে যায়। বউরে মা ডাকে, জি মা বউ ফরক ন করে, ঠিক কিনা বলেন? তাল গাছের উপর উড়ি যায়, এটা উড়ি না আছে 8 ট্যাং সারি দিয়ে রে, কথা হন। এইগুলো কি মুস্কির? কুল্লু মা আসকারা ফাকালিলুহু ওয়া কাসীরুহু হারাম। যেগুলোর মধ্যে শুকর আছে, নিশা, কথার ব্যালেন্স ঠিক নেই, নিজের পরিচিতির ঠিক নেই, মানুষের উপর অন্যায় আচরণ করে, মানুষকে কষ্ট দেয়, এগুলো কম বেশি সবগুলো হারাম। 3 স্টেপে আল্লাহ হারাম করছে। কুল ফীহিমা ইসমুন কবীর, এগুলার মধ্যে পাপ অনেক বড়, তবে হ্যাঁ মানাফিউ লিন্নাস, কিছু কিছু উপকারী আছে। এগুলো খাইলে একটু শরীরের মধ্যে তেজ আসে, হিট থাকে, হ্যাঁ কাজকর্ম একটু বেশি করা যায়, বোঝা একটু বেশি টানা যায়, জার্নি একটু বেশি করে, রাত জাগতে পারে। এগুলো উপকার না, ওয়া মানাফিউ। এরপরে সাহাবায়ে কেরাম কেউ কেউ মত এখনো ছাড়তে পারে নাই, অনেকে ছাড়ি দিছে। যারা ইসমুন কবির এই দিকে লক্ষ্য করছে এরা ছেড়ে দিল, আর যারা সামান্য উপকারিতার দিকে খেয়াল করছে এরা এখনো চালু রাখছে। এরপর একদিন এক সাহাবী নামাজ পড়াইতেছে, নামাজের মধ্যে ফাখালাতা ফি সালাতি, নামাজের মধ্যে খলত মলত করে ফেলছে, আগেরটা পরে পরেরটা আগে। কেউ বলে যে ওই সাহাবী নাকি কুলিয়া ইউহাল কাফিরুন লা আবুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এখানে লা একটু পরে নাই, না লা উগ্গো কি না পরে, তাহলে তার মানে আ'বুদু মা তা'বুদুন, আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমিও তার ইবাদত করি। নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ বলতেছেন, হে রাসূল আপনি বলে দেন এই কাফেরের গোষ্ঠী, তোরা যে দেবতার ইবাদত করস আমি ওনার ইবাদত না করি, আমি ইবাদত করি যে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তখন আল্লাহ পাক কোরআনে কারীমের আরেকটা আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুন। তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজের ধারে কাছেও যাইবা না যতক্ষণ তোমাদের পরিপূর্ণ জ্ঞান ফিরে না আসে। এরপর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন নামাজের সমকাছাইলে এক্কেরে মদ মাদক নেশা এগুলোর থেকে ধারে কাছেও যায় না। কথা বুঝেন নাই? কিন্তু অন্যান্য সময় ওই মানফাত লাভের দিকে খেয়াল করে কেউ কেউ মাঝে মধ্যে পান করে। এরপর চূড়ান্ত ভাবে আল্লাহ পাক
ইয়াসআলুনাকা আনিল খামার ওয়াল মাইসআ, আল্লাহ পাক বলেন ইন্নামাল খামারু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহু আকবার বলে। শরাব, জুয়া, এই সমস্ত মূর্তি এগুলা হলো রিজসুন, নাপাক। তৈলি যেগুলা নাপাক এগুলোর দ্বারের কাছে যাওয়া যাবে? মিন আমালিশ শয়তান, শয়তানের কাজ। ফাজতানিবু, সম্পূর্ণ বিরত থাকো। লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা নিশ্চিত কামিয়াব হয়ে যাবে। আমার যুবক ভাইরা, যুবতী মায়েরা, বিভিন্ন বারে 4 স্টার, 5 স্টার, 7 স্টারে আজকে মদের আসর বসতেছে, ঠিক কিনা বলেন? জুয়ার আসর, এগুলোকে সামাজিকভাবে প্রতিহত করুন। রাষ্ট্রের পরিপূর্ণ নির্দেশ মদ, জুয়া এগুলোর ব্যাপারে প্রশাসনকে একদম টার্নিং পয়েন্টে রাখা হয়েছে, হার্ড লাইনে, কোনো আপোষ নাই। আপনি কক্সবাজার টেকনাফ থেকে আসতে 16-17 জায়গার মধ্যে চেকপোস্ট, তারপরেও কিন্তু মাদক দমানো যাচ্ছে না। কারণ এই বাহিনী দিয়া, মামলা হামলার বয় দিয়া মানুষকে মুত্তাকি বানানো যায় না। আল্লাহর সাথে বান্দার যখন কলবের সম্পর্ক হয়ে যায়, আল্লাহ ওয়ালার সোহবতে যখন মানুষ আইসা যায়, অটোমেটিক ভাবে তার নফস ইসলাহ হয়ে যায়, তার বাতেন দুরুস্ত হয়ে যায়। সে জমিনে থাকে, তার কলব আরশের লগে সম্পৃক্ত হয়ে যায়। ওয়ারাবাতনা আলা কুলুবিহিম, ওই যুবকের কলব আল্লাহর সাথে মরবুত হয়ে গেছে। এমন এমন মদ আছে যেগুলো 1 যুগ 12 বছর লাগে এক টাঙ্কি, 1 বোতল মদ বানাইতে। বিদেশিরা খায়। ফ্রুটস এগুলা দিয়া বোতলের ভিতরে ঢুকাই, ওই সাগরের তলার মধ্যে ফেলিয়ে আসে। 12 বছর পর ওখান থেকে উঠায়। এত দামি 1 বোতল মদ, $24,000। 24,000, আরে $100 80,000 টাকা নয়। তাহলে 1 বোতল মদের দাম যদি $24,000 হয়, কত লক্ষ টাকা হইব? এগুলো খাওয়ার জন্য 7 স্টারে যায়, বুঝেন নাই? এই 7 স্টারে, 5 স্টারে যায়। এর দ্বারা নগ্নতা, শ্লীলতাহানি, বেবিচার, জেনা এগুলো করে, ঠিক না বেটি? এই জন্য খবরদার, মদের ধারে কাছে যাইবেন না, জুয়া খেলবেন না। আল্লাহ পাক খাওয়ার কত জিনিস রাখছে, এগুলো খান, নিজের যৌবনকে হেফাজত করেন। আল্লাহ সবাইরে তৌফিক দান করুক, আমিন। মুহতারাম হাজিরিন, ওই যুবকের দল 309 বছর ছিল, আর খেদমতে পাহারাদারিতে কুত্তাও 309 বছর যাবত তাদের পাহারাদারি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, সায়াকুলুনা সালাসাতুর রাবিউহুম কালবুহুম ওয়া ইয়াকুলুনা খামসাতুন সাদিসুহুম কালবুহুম ওয়া ইয়াকুলুনা সাবআতুন ওয়া সামিনুহুম কালবুহুম। এরা কতজন ছিল? কেউ কেউ বলে যুবকের দল 3 জন ছিল। আল্লাহ পাক বলেন, তোমরা যুবকের দলের কথা মনে রাখছো, তাদের সাথে, তাদের খেদমতে, তাদের মোহাব্বতে, তাদের পাহারাদারির মধ্যে যে আমার আরেকটা মখলুক কুত্তা ছিল, এটারে ভুলে গেলাম। আমি আল্লাহ এই যুবক দলের সাথে কুকুরের কথাও স্মরণ করাইয়া দিলাম। রাবিউহুম কালবুহুম, 4র্থ জন কুত্তা ছিল। সুবহানাল্লাহ বলো। কেউ বলে 5 জন। আল্লাহ পাক বলেন, শুধু 5 জন বললে হবে না, তারা 6 জন ছিল। 6ষ্ঠ নম্বরে সাদিসুহুম কালবুহুম। কেউ বলে 7 জন। আল্লাহ পাক বলেন, বাজে কথা বলিও না, আদান্য কথা নহইও,
ওয়া সামিনুহুম কালবুহুম, তারা সর্বমোট 8 জন ছিল। অষ্টম নম্বরে তাদের সাথে তাদের একটা কুকুর ছিল। মুফাসসিরিনে কেরাম বলেন, कहने वाला ने आदत बताया और रब ने हर जगह कुत्ता को साथ लगाया। सुभान अल्लाह बोले, बोलने वाला সংখ্যা বলছে, আর আল্লাহ পাক রব্বে করিম প্রত্যেক জায়গার মধ্যে কুকুরের কথা স্মরণ করা দিয়েছে। ওই সালেহীন আউলিয়া আল্লাহ ইনাদের সোহবতে থাকার কারণে। মুহতারাম হাজিরিন, আমাদের অনেক ভাইরা মনে করে আমরা ওলি বিরোধী। না, আমরা ওলি বিরোধী না, আমরা ওলিদের ভেলায়েত, নবীদের নবুয়ত, সাহাবীদের সাহাবিয়ত প্রত্যেককে আপন আপন মকামে রাখার পক্ষে। আমরা নবীর মর্তবা ওলি থেকে বাড়াবো, এটাকে আমরা মান নিতে পারি না, ঠিক কিনা বলেন? না তাওহীদ মে কুছ খলল ইসসে আয়ে, না ইসলাম বিগড়ে না ईमान जाए, वलियों की रुतबा नबी से बढ़ाए, नबी को जो चाहे खुदा कर दिखाए, वलियों की रुतबा नबी से बढ़ाए। मज़ारों में दिन रात नजरें चढ़ाए, फकीरों से जा जाकर मांगे दुआएं। ठीक ना बेटी, কথা বলেন। আল্লাহ থালি রহমতুল্লাহ আলাই আল্লাহু আকবার জাতির সামনে স্পষ্ট করে দিয়েছে, এগুলো সব শিরক, এগুলো মারাত্মক কবিরা গুনাহ। জন্মের আগে আল্লাহ পাক এই কি বলে যে মৃত্যুর আগে আল্লাহ তওবা নসিব করলে তাহলে সে তওবা করে আল্লাহর কাছে গুনাহমুক্ত হবে, অন্যথায় শিরক নিয়ে যদি কবরে যায় তার কোনো ক্ষমা নাই। লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি শাইআ। আল্লাহ পাক শিরকের থেকে হেফাজত করুক, আমিন বলে। সৈয়দুত তায়েফা জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি, হাজার হাজার মজলিস, বিরাট বিরাট হালকা। উনি ছিলেন ওলি জগতের সরদার। সবার সামনে উনি বয়ান করতেছেন, একটা কুত্তা বাজারের এক কোনায় পিছনের পাগুলো বিছাইয়া সামনের পাগুলার খাড়া রাখি কোনার দিকে এরকম করে থাকাই থাকে। মানুষ আসতে টাইম বেটাইম হয়, কুত্তা আসতে টাইম বেটাইম হয় না। মানুষ একদিন আসে আরেকদিন আসে না, গ্যারাজির করে, কুত্তা কোনোদিন গ্যারাজির করে না। আল্লাহু আকবার বলেন। এক পর্যায়ে কুত্তা সাথে হযরত জুনাইদের ইশক হয়ে গেছে, ইশক হয়ে গেছে। একদিন হযরত জুনাইদ বাগদাদী ওই কুকুরের দিকে দৃষ্টি দিলেন, ফয়ুজাতের নজর। এই দৃষ্টির কারণে হযরত থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই কুত্তা যখন অন্য মজলিসে যাইতো, কুকুরদের মজলিসে, ফ্রেন্ডশিপে, তখন তারা সবাই তার চতুর্দিকে 50-100টা কুকুর আদবের সাথে, আজমতের সাথে, ভদ্রতার সাথে ওই কুকুরের দিকে হইয়া এরকম এক নজরে এক পলকে থাকাই থাকতো। আপনি যদি আপনার বড়কে সম্মান করেন, আল্লাহ জুনিয়রদের দ্বারা আপনাকে সম্মানিত করবেন, ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, 309 বছর ছিল তারা। 309 বছর পরে যখন আল্লাহ পাক তাদেরকে ঘুমত থেকে উঠাইল, এই 309 বছরের ভিতরে জালেম বাদশার 14 গোষ্ঠী সব দুনিয়ার থেকে চলে গেছে। যে জালেমের জুলুমে অতিষ্ঠ হইয়া তারা গুহায় আশ্রয় নিল, সেই জালেমের সব বংশ কি শেষ। ফাকুতিয়া দাবিরুল কওমিল্লাযীনা যালামু ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কুফরের দ্বারা হুকুমত চলে, জুলুমের দ্বারা বলেন না হুকুমত চলে না। বনি ইসরাইলে এক জালেম ছিল, এক বৃদ্ধা মহিলা তার ঝুপড়ি ঘর বুলডোজার দিয়া ভেঙে দিছে। বুড়ি আসি দেখে তার ঘরের নাম নিশানা নাই, ময়লার স্তূপ। এভাবে আল্লাহর কাছে হাত তুলি দোয়া করছে, আল্লাহ
मैं तू मौजूद न था लेकिन तू तो मौजूद था। আল্লাহ আমি না থাকলে কি হলো, তুমি তো ছিলা। তুমি এই জালেমে আমারে সর্বনাশা করছে দেখো নাই। সাথে সাথে বলে সব লস্কর, সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, তার আল্লাহু আকবার যৌথ বাহিনী, তার দলীয় ক্যাডার সবগুলা নিয়ে জমিনের মধ্যে দোষী মারা গেছে। আল্লাহ জুলুম দে বেশিক্ষণ টিকায় না, ছাড় দে ছেড়ে দেয় না। আল্লাহ আমাদেরকে জুলুমের হাত থেকে বাঁচুক। যারা টঙ্গীর ময়দানে আল্লাহ ওয়ালাদের উপরে জুলুম করেছে, রক্তাক্ত করেছে, হত্যা করেছে, তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা কিসের তবলিগ করেন? আপনারা জানেন না রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা যাওয়ালুদ দুনিয়া আহওয়ানু ইনদাল্লাহ মিন কাতলি রাজুল ইমরিন মুসলিম। একজন মুসলমান নিরীহ নিরপরাধ, তাকে হত্যা করা, তার রক্ত ঝরানো, এর চেয়ে গোটা পৃথিবী ধ্বংস হওয়া আল্লাহর কাছে বরদাস্ত হয়। একজন মুসলমানের রক্ত ঝরবে, এটা আল্লাহর কাছে বরদাস্ত হয় না। এই লগি বইটার বাহিনী, এই ফোসা বাহিনী, এরা দাওয়াত ও তাবলীগের কলঙ্ক করতেছে। যেখানে ভাবেন আমার যুব তরুণ এদের প্রতিহত করবেন, প্রতিরোধ গড়ে তুলবেন, এদেরকে সব কাজকর্ম নিষিদ্ধ ঘোষণা করা হলো। ঠিক কিনা বড় করে বলে? এরা দ্বীনের নামে বদ্দীন, এরা উলামায়ে কেরামের সমালোচনা করে, আলেমদের চরিত্র হনন করে, কুৎসা রটনা করে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তাওয়াফ করতেছেন, ডাক দিয়ে বললেন, হে কাবা, তোমার সম্মান অনেক বেশি, তোমার দিকে তাকাইলে রহমত নাজিল হয় শত শত, তোমার গলাবদরি দোয়া করলে দোয়া কবুল হয়, হাজরা আসওয়াদে চুমা দিলে সগীরা গুনাহ মাফ হয়। মাতাব যেটা আছে তাওয়াফের জায়গা, ওখানে বলেন 99 জন পয়গম্বরের কবর আছে। কয়জন? হাজরা আসওয়াদের নিচে ইসমাঈল আলাইহিস সালামের কবর। মিনার ময়দানে 70 জন পয়গম্বরের কবর। মনে রাখবেন, মিনার ময়দানে কয়জন পয়গম্বরের? 70 জন। মা আযামাক ওয়া আযামা হুরমাতাকা ওয়াল্লাহ ওয়াল মুমিন আযামু হুরমাতান ইনদাল্লাহি মিনকা। হে মক্কা, তুমি বড় সম্মানিত, তোমার সম্মান আল্লাহ বৃদ্ধি করেছেন। থ্যাংক ইউ, ধন্যবাদ। কিন্তু মনে রাখি, একজন ইমানদারের সম্মান, তার ইজ্জত, তার রক্ত তোমার কাছে তোমার চাইতে আল্লাহর কাছে অনেক বেশি সম্মানিত। সেই রকম মানুষকে হত্যা করেছে, সেই রকম মানুষকে যারা অত্যাচার করেছে, মামলা হামলা দিয়া জেলে ভরছে, ফাঁসি দিয়েছে, মৃত্যুদণ্ড দিয়েছে, সর্বশেষ তাদেরই পোষা বাহিনী আলেমদের উপরে চরিত্র হনন করেছে। 4 জন দাঈ ইলাল্লাহ মুবাল্লিগিন ইসলামকে পিটাইয়া মারতে মারতে নাক মুখ দিয়ে রক্ত বাইর হয়, তার মধ্যে গিয়ে লাঠি পিটা করছে। বলেন তো এরা কিসের তাবলীগ করে? এই সন্ত্রাসী দল, এরা যুগে যুগে এই মুনাফিকের গোষ্ঠী, এরা আলেমদের চরিত্র হনন করত। এই যে আমাদের মোহতরম শাহদের এত বড় মাদ্রাসা, আমরা নিয়ে ছোট্ট একটা মাদ্রাসা চালাইতে আসর কিয়ামত যায়। বলেন এই এরিয়া, এতগুলা ভবন, আল্লাহু আকবার, প্রায় 100 বছরের কাছাকাছি এই মাদ্রাসার বয়স। হযরত মুজাহিদ মিল্লাত আল্লামা আহমদ হাসান রহমতুল্লাহি আলাইহির দস্ত মুবারকে নাকি এটা প্রতিষ্ঠা হয়েছিল মাদ্রাসা। হুজুর আল্লাহু আকবার, এই বরকতে আজকে হুজুর এই মাদ্রাসার এই জলওয়া ফুরুস দেখি দিল ভরে যায়। আসাতিজা কেরাম কত সুন্দর, কত মুআদ্দব। আল্লাহু আকবার, আমাদের মতো নাখানদারও কত ইজ্জত করল হুজুরের ছেলে সহ। আল্লাহ এগুলা খেদমত বলে বলে যে মৌলবীরা মাদ্রাসার মধ্যে কি খেদমত করে, কি দিন কায়েম করে। বলেন তো এত বড় মাদ্রাসা, এগুলা কি একদিনে হয়েছে? কতগুলো চোখের পানি গেছে, কতগুলো ঘাম গেছে। অনেক সময় টাইমের ভাত টাইমে খাইতে পারে নাই,
বিবির সাথে কথা বলতে পারে নাই, ছেলেদের মাথায় হাত বোলাইতে পারে নাই, নিজের ছেলেকে আলিফ বা শিখাইতে পারে নাই। আপনাদের আমাদের ছেলেকে 24 ঘন্টা মেহনত করায়। আর এদেরকে বলে হয় বেশ্যামাইয়ে বলেছেন বাড়াল হয় ইতারা হদি ইমাম মুয়াজ্জিনি গরিয়ে রে মাদ্রাসাত ফন্নাফারাই ওয়াজ গরি এরকম বাড়াল হয়। নাউজুবিল্লাহ বলেন। মুসা আলাইহিস সালামরে দ্বীনের কাজ করতে গিয়ে আল্লাহু আকবার উনি নবুয়তি দায়িত্ব পালন করে নাই, ওনার মারাত্মক ভুল এইরকম বলছে কি বলে নাই? নবীদের সমালোচক ইলাম আন্না সাব্বাল আম্বিয়া ওয়া সাব্বাস সাহাবা হারাম। নবীদের গালিগালাজ করা, সাহাবীদের গালিগালাজ করা বিলকুল হারাম। ওয়াহিয়া মিন আকবারিল ফাওয়াহিশ। উলামায়ে ফুকাহায়ে আযম বলেছেন ওয়াইন্দা মালিক ইউক্তাল, ওয়াইন্দা আহমদ ইউক্তাল, ওয়াইন্দা মালিক ইউআজ্জার। হযরত ইমাম মালিক বলেন কঠিন শাস্তি দিতে হবে। ইমাম আহমদ বিন হাম্বল বলে যারা নবীর সমালোচক তাদেরকে হত্যা করে দিতে হবে, নাহলে তাদের মাপ মোচন হবে না। ঠিক কিনা বলেন? কুল্লু কাফিরিন তাবা ফাতাওবাতুহু মাকবুলাতুন ফিদ দুনিয়া ওয়াল আখিরা ইল্লা মান সাব্বান নাবিয়্যা ওয়া আসহাবাহু। আসবা ওয়ান নাযায়ের উসুলে ফিকহের একটি গুরুত্বপূর্ণ কিতাব। প্রত্যেক কাফের তওবা করলে আল্লাহর কাছে তওবা কবুল, কিন্তু যারা নবীর সমালোচক, যারা সাহাবীর গালিগালাজ করে, তাদের তওবা আল্লাহর কাছে কবুল হবে না। কথাটা বুঝতেছেন? ইল্লা মান সাব্বান নাবিয়্যা ওয়া আসহাবাহু, এদের তওবা কি নাই? কবুল নাই। এই সাদ বাহিনী এরা যখন মাওলানা সাদ সাহেব উলামায়ে কেরামের তত্ত্বাবধানে ছিলেন, হযরত মাওলানা ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি দারুল উলুমের ফরজন্দে আর জুমান, উনি এই কাজকে সামনের দিকে নিয়ে গেছেন ইখলাসুল লিল্লাহিয়াত আসাতিজে কেরামের রূহানিয়তের ভিত্তিতে। উনি বলেছেন যতদিন উলামা হক্কানি রব্বানি আল্লাহ ওয়ালাদের কিয়াদত, রিয়াসত, তত্ত্বাবধান, কন্ট্রোল, তদারকিতে এই দাওয়াত ও তাবলীগের কাজ চলবে, ততদিন সহি তরিকার উপর চালু থাকবে। আর যদি আলেমদেরকে ডিভাইড করে, আলেমদেরকে চরিত্র হনন করে, তাদের থেকে সাইট নিয়ে এরা কাজ চালাইতে চাইবে, তখনই এই স্বচ্ছ নির্মল পরিচ্ছন্ন খেদমতের ভিতরে ফিতনা ঢুকি গেল, ফিতনা ঢুকি যাবে। কথা বাস্তব না অবাস্তব? মুহতারাম হাজিরিন, এই যুব সমাজ আপনাদেরকে ব্যাপারে উদ্যোগী হইতে হবে, নিজেকে রপ্তে কলব করতে হবে। এরা 309 বছর ছিল। কয়শ? সবাই বলেন। উঠি দেখে তাদের কালো চুল কালো রয়ে গেছে, তাদের চোখের মধ্যে জুতি আগের মতো, তাদের চেহারার মধ্যে বাস পড়ে নাই, তাদের কোমর বাঁকা হয় নাই, তাদের দাঁত পড়ি যায় নাই, তাদের কানের শ্রবণ শক্তি কমে নাই। ওই 309 বছর আগে যেমন, এখনো তাদের ধবধবে সাদা পোশাক, একটা কালো দাগ পড়ে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ পারে না পারে? কথা হন না পারে না পারে? ক্বালা কাম লাবিসতুম ক্বালু লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম। ভাই কতদিন ছিলেন? আপনার সাদা কাপড় যে কালো হয় নাই, আর সিটাং গেলে ওগো সাদা হল এরা আইতে আইতে কালো হয়ে যাবে। 2-4 বছর বাদে মানুষ এবারে চিনানো যায়। সদওয়া এদিন নেশ্য দে একখান দাঁড়িয়ে নাও ভাগে, এত বেগি ভাগি। আর এছাড়া 309 বছরে একখান চুলো নাও ভাগে, দাঁড়িয়ে নাও ভাগে। কালু লাবিসনা ইয়াওমান, তা আমরা একদিন ছিলাম বা একদিনের কিছু অংশ ছিলাম। আল্লাহ বলেন না, তোমরা 309 বছর ছিলা, কিন্তু তোমাদের শরীর থাকলো, তোমাদের রক্তে কলবে তোমাদের রূহ ছিল আরশ আজিমের লগে সম্পৃক্ত। সুবহানাল্লাহ। এই যুবক আল্লাহ সুরকারহাটের যুবকদেরকে আল্লাহ সেই যুবক হিসেবে কবুল করুক, আমিন বলে। শেষ কথা বলি যায়, ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি। আল্লাহ পাক বলতেছেন, বেশি মডেলিং, বেশি ভাইরাল, বেশি সেলিব্রিটি, বেশি অনলাইন জগতের পটু, এদের সাথে না। আমার কিছু বান্দা আছে নীরব সাধক,
নীরব সাধক, এদের সাথে থাকবেন। জমি থাকবেন মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম, যারা আল্লাহকে ডাকে বিল গাদাতি ওয়াল আসি, সকাল বিকাল। তারা জান্নাত চায় না, তারা মানসব চায় না, হুকুমত চায় না, রিয়াসত চায় না, ইউরিদুনা ওয়াজহাহু। তারা ইব্রাহিম ইবনে আদহামের মতো বলখের বাদশাহী ছেড়ে ওই গাট্টিনিয়া দরবেশি জিন্দেগি কাটায়। সুবহানাল্লাহ বলেন। নিজে খায় না, দরবেশদেরকে খাওয়ায়। পাহাড় থেকে লাকড়ির বোঝা মাথায় নিয়া বাজারে বিক্রি করে যা পায় দরবেশদেরকে খাওয়ায়, নিজে আল্লাহর ইবাদত করে রিয়াজত করে। অনেক বছর পর তার ছেলে স্থলাভিষিক্ত হলেন বলখের বাদশা। মায়ের কাছে জিজ্ঞেস করে, আম্মু আমার আব্বু কই? কয় বাবা আল্লাহর রাজামন্দির জন্য বলখের শাহী তখ্ত ছেড়ে তিনি দরবেশি জিন্দেগি কাটাইবার জন্য মক্কায় চলে গেছে। পাহাড়ি অঞ্চল পেরিয়ে, মরুভূমি পেরিয়ে মক্কায় গিয়ে তাওয়াফরত অবস্থায় তারে পাইলেন। বাবার নজর ছেলের দিকে, ছেলের নজর বাবার দিকে। এক পর্যায়ে বাবা ছেলেকে জড়াইয়া ধরলেন, ছেলে বাবারে জড়াইয়া ধরছে। আল্লাহর পক্ষ থেকে ডাক আসছে, ইব্রাহিম করো একটা, বলো আর একটা। বলছো আমার মহব্বতে সব সাইরা, বলখের বাদশাহী সাইরা এখানে আসছো। এখন দেখতেছি তোমার দিলে আমার ছেলের মহব্বত তো এখনো যায় নাই। তোমার দিলের ভিতরে তোমার ছেলের মহব্বত আছে, এই কাবার সামনে রাখি ছেলের জড়াই ধরছে। বেহুশ হয়ে পড়ে গেছে। ইউরিদুনা ওয়াজহাহু। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি এক গোলামের সাথে বদলে কিতাবতের উপরে আজাদের শর্ত লাগাইছে, আমার 10,000 টাকা দিবে, 2 মাস পরে তোমার আজাদ করে দেব। সে গোলাম বলে, হুজুর আমি দিনে আপনার খেদমত করব, রাতটা আমারে ফ্রি করে দিবেন। রাতে গিয়া কবরস্থানের পাশে গর্ত করে এক সিনা মাটির নিচে ওখানে ইবাদত করে রিয়াজত করে সারা রাত তাসবিহ তাহলিল তাহাজ্জুদ পড়ে আল্লাহর নামের জিকির করে। আর সকালবেলা ফজরের আজান দিলে আল্লাহর কাছে বলে, আল্লাহ সকালে তো 1 দিরহাম দেওয়া লাগবে, কেমনে দেব? 1 দিনার দিতে হবে, কেমনে দেব? আল্লাহ পাক বলেন, তুমি যখন আমার হয়ে গেছো, আমি তোমার হয়ে গেছি। আকাশ থেকে একটা নূরের ঝলক আসে, ওনার কোলের উপরে পড়ে, পড়তে পড়তে এটা দিনার দিয়ে পরিবর্তন হয়ে যায়। একদিন মানুষ তার বিরুদ্ধে কুৎসা রটনা করে বলে, আব্দুল্লাহ ইবনে মুবারকের গোলাম সে কফন চুরি করে কবরস্থানের পাশে, ওই কফন চুরির টাকা বিক্রি করে তারপরে আপনাকে দেয়। আব্দুল্লাহ ইবনে মুবারক গিয়ে দেখলেন কফন চুরি কেমনে করে? না, সারা রাত কবরস্থানের পাশে আল্লাহকে মানাইবার জন্য রিয়াজত মুজাহাদা করে। আমরা তো আরামে আয়েশে থাকি, এই জন্য আখেরি কথা ইউরিদুনা ওয়াজহা, আমরা চাইব কার সন্তুষ্টি। ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা, যারা আমার জিকির থেকে গাফিল হয়ে গেছে তাদের ইতাআত করবেন না। ওয়াত্তাবা হাওয়া, খায়সাত নফসানির ইত্তেবা করে চুরি, ডাকাতি, ব্যভিচার, মদ, জুয়া, এই আল্লাহু আকবার, ফেন্সিডিল, ইয়াবা, এগুলো খাইবেন না। আল্লাহ সবাইরে আমল করার তৌফিক দান করুক। এই মাহফিলটা তা কিয়ামত জারি সারি রাখুক ইনশাআল্লাহ। হযরত কারি নুরুল্লাহ সাহেব হুজুরের বয়ান হবে, অনেক বড় আল্লাহর ওলি সাহেব দিল বুজুর্গ, আপনারা বয়ান শুনবেন। এরপরে ঢাকা থেকে মেহমান আসবে মাওলানা মুআবি আল হাবিবি। হ্যাঁ ইনশাআল্লাহ, আমি এই ভাইয়ের পক্ষ থেকে বলে দিলাম আর কি। আলহামদুলিল্লাহ বহুত মানুষ হয়েছেন, আল্লাহ পাক সবাইকে কবুল ও মঞ্জুর করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।